দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলা চলচ্চিত্রের মিষ্টি নায়িকা শিল্পী, আমাদের সালমান শাহের নায়িকা। আজকে শিল্পী নির্বাচন উপলক্ষে আসছে ভোট দিতে। কেমন আছেন আপা, বলেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক সুন্দর লাগছে, গোলাপের মতো মিষ্টি লাগছে। গরম তো মনে করলাম ঠান্ডা কিছু পড়ে যায়। আচ্ছা আচ্ছা, আসলে অনেক সুন্দর লাগছে, মিষ্টি লাগছে, শান্ত লাগছে। ভোট কি দেওয়া হয়ে গেছে? না না, আমি আসলামই এখন 5 মিনিট হয়েছে। আচ্ছা আচ্ছা, তো অনেক খুশি লাগছে অনেকদিন পর আপনাকে পেয়ে। তো কেমন পরিবেশ দেখছেন এই নির্বাচন? এখন পর্যন্ত যাই নাই ভোট কেন্দ্রের ওদিকে, এদিকে প্রয়োগ সমিতির কাছে আমি আছি। বেশ নিরিবিলি পরিবেশ মনে হচ্ছে। এই শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে আপনার একটা কথা বেশ ভাইরাল হয়েছে হেলেনা জাহাঙ্গীরকে নিয়ে, যে ড্রাইভারের সাথে তুলনা করেছেন। যেহেতু কথাটা আপনি অন্যভাবে বলেছেন, এটা কথাটা আসছে অন্যভাবে, এবং হেলেনা আপু এটার কাউন্টার দিয়েছে, জবাব দিয়েছে। তো এই নিয়ে কিছু শুনতে চাই। আপনি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। আমাকে কেউ পাঠিয়েছে লিঙ্কটা, আমি দেখেছি। আমি হেলেনা জাহাঙ্গীরকে ড্রাইভারের সাথে তুলনা করার কোনো কারণ নেই, কারণ আমি ড্রাইভারের সাথে তাকে তুলনা করি। উনি কথা শুনেনি, না শুনে অন্যের প্রশ্নের উপর উত্তর দিয়েছে। এটা করা উচিত না। আগে কি বলেছি আমি সেটা শুনে তারপর ওনার উত্তর দেওয়া উচিত ছিল। আচ্ছা, তো এখানে যেটা বলা হয়েছে, প্রথমত হয়েছে উনি কি করে শিল্পী হয়েছে, আমাকে উনি গার্মেন্টসে চাকরি দিবে আমাদের শিল্পীদেরকে, সেটা নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছিল। সাংবাদিক ভাইয়েরা আমাকে প্রশ্ন করেছিল যে হেলেনা জাহাঙ্গীর বলেছে আমাকে ভোট দিলে আমি গার্মেন্টসে আপনাদেরকে চাকরি দিব। আমি জানি না কি হয়েছে, আমাকে যেটা প্রশ্ন করেছে আমি সেটার উত্তর দিয়েছি। আমি বলেছি যে এটা উনি যদি বলে থাকে, এটা আমি কোনো কিছু দোষের মনে করি না। কারণ আজকে আমি ফিল্ম ছেড়ে চলে গেছি, আমি যদি কোনো বিজনেসে জড়িত থাকি, এখন যারা কাজ করছে না, যাদের কাজ নেই, তারা যদি আমার কাছে সাপোর্ট চায়, আমি তো বলতেই পারি যে ভাইরে আমার ফ্যাক্টরি আছে, চলো চাকরি দিই তোমাদের, যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ নেই। এটা উনি বলতেই পারে। কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে উনি ভোটার কি করে হয়েছেন? উনি তো শিল্পী না। উনি শিল্পী না, ওনাকে ভোটার কে বানিয়েছেন? তো বললো যে নিপুণ বানিয়েছে। তো নিপুণ যদি বানিয়ে থাকে, নিপুণ বা কেন বানিয়েছে সে নিপুণ ভালো জানে, যারা বানিয়েছেন তারা ভালো জানে। আমি তো এখানে ছিলাম না, কি করে হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমি বলেছি যে আমাদের শিল্পী সমিতির রুলস আছে যে একজন শিল্পী 5টা ছবি করতে হবে এবং 5টা ছবি গুরুত্বপূর্ণ চরিত্র হতে হবে। যে চরিত্রগুলো করবে সেটা গুরুত্বপূর্ণ হতে হবে। একদম আমি আবারও ক্লিয়ার করছি, গুরুত্বপূর্ণ চরিত্রে 5টা চলচ্চিত্র অভিনয় করতে হবে। সেখানে ওই কথার পরিপ্রেক্ষিতে আমি বলেছি যে আমার ড্রাইভারও কিন্তু শর্ট দিয়েছে, আমার কাজের বুয়াও কিন্তু আমার ব্যাগ টেনেছে, যে মেয়েটা আমার অ্যাসিস্ট্যান্ট আসতো সেও কিন্তু আমার ব্যাগ টেনেছে। একজন লোক লাঠি হাতে দিয়ে দরজায় দাঁড়িয়ে থাকে বা একজন পাহারাদার দাঁড়িয়ে, সে তো শিল্পী সমিতির মেম্বার হতে পারে না, তাই না? তো এগুলা তো আসলে ইউটিউবার যারা আছেন তারা হয়তো ওইভাবে নিউজ করেছে, এটাকে কাটতি বাড়ানোর জন্য, ওদের ভিউয়ার্স বাড়ানোর জন্য ড্রাইভারের সাথে তুলনা করেছে। ড্রাইভারের সাথে ওনার উচিত ছিল এগুলো কথাগুলো আমাকে মানে পাল্টা জবাব দেওয়ার আগে আমি কি বলেছি সেটা শুনে ওনার কথা বলা উচিত ছিল। আমি শুনেছি উনি বলেছেন উনি ওনার মেয়ের বিয়েতে দাওয়াত দিয়েছে, উনি আমার হাজব্যান্ডকে চেনে। এখানে আমার হাজব্যান্ডকে তো বাংলাদেশের 90% লোক চিনে, এটা ডাজন্ট ম্যাটার, এটা ম্যাটার করে না। উনি আমার হাজব্যান্ডকে চিনে, আমার হাজব্যান্ড এটা হয়েছে, হাজব্যান্ডকে নিয়ে তো কথা হয় নাই। আমি তো ওনার হাজব্যান্ডকে নিয়ে কথা বলি, হাজব্যান্ড কেন আসবে? আর আমার হাজব্যান্ড চলচ্চিত্রেরও না, তাই না? উনি ওনার মেয়ের বিয়েতে দাওয়াত দিয়েছে, দাওয়াত দিতেই পারে, তাই না? দাওয়াত দিতেই পারে। আর ওনার সাথে আমার কোনো রেশারেশিও নেই, ওনার সাথে আমার মনে হয় জীবনে একবার দেখা হয়েছিল। আমাদের একজন নায়িকা আছেন সন্ধ্যা মজিদ, ওর বাসায় একটা দাওয়াতে ওনার সাথে আমার জীবনে একবারই দেখা হয়েছিল। ওনার সম্বন্ধে আমার এত ধারণাও নেই, হেলেনা জাহাঙ্গীর সম্বন্ধে যা দেখি আমি নিউজ চ্যানেলে, নিউজে, বা এর আগে ওনার বাড়িতে রেড হয়েছে, উনি জেলে গিয়েছেন, এগুলো কিন্তু আমরা সব সেটাই যে মিডিয়াতে দেখেছি। শিল্পী সমিতির যে গঠনতন্ত্র আছে সেখানে উল্লেখ আছে যে জেল খাটা কোনো আসামি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আপনারা কেন কথা বলছেন না? আপনারা যারা আছেন আপনারা কেন এটা নিয়ে প্রশ্ন করছেন না? উনি তো কোন ছবিতে অভিনয় করেছে সেটা উনি ক্লিয়ার না, উনি বলছেন না। ওনার একটা ইন্টারভিউ আমি দেখলাম 2-3 দিন আগে বোধহয়, একটা লিঙ্ক আমি তো আসলে ভাবে দেখা হয় না, সময় পাই না, আমাকে অনেকে লিঙ্ক পাঠায়। তো দেখলাম উনি বলে মনে প্রাণের শিল্পী তো কয়েক লক্ষ আছে, আমরাও তো আছি। আপনারা তো সারা জীবন আমাদেরকে নিয়ে কাজ করছেন। আপনি বুশরা সারা জীবন আপনি আমাদের শিল্পীদেরকে নিয়ে ইন্টারভিউ করছেন। আমাদের এমন কোনো নায়ক নায়িকা নাই, রাজ্জাক সাহেব থেকে শুরু করে, সোহেল রানা থেকে শুরু করে,
ওয়াসিম সাহেব থেকে শুরু করে কাউকে বাদ দেননি, আপনি ইন্টারভিউ করেছেন। সো আমার কথা হচ্ছে যে মনে প্রাণ তো আপনিও শিল্পী, তার মানে আপনি শিল্পী সমিতির মেম্বার হতে পারেন না। উনি বললেন আমি ইসের পরে আমি একটা ছবি শুরু করবো, ইলেকশনের পরে আমি ছবি শুরু করবো। এতদিন করেন নাই কেন? ইলেকশনের পরে এখন কেন করবেন? এইটা নিয়ে উনি বললেন আমি মনে প্রাণে শিল্পী, আমি গান গেয়েছি, আমি ওই করেছি, আমি গায়ে সিঙ্গার তো কয়েক লক্ষ আছে, তারা তাহলে শিল্পী সমিতির মেম্বার ইবার রহমানও তো গান করেছে, গান করেছে, মাহফুজুর রহমানও গান করেছে, মাহফুজুর রহমানও গান গাচ্ছে, উনি কেন শিল্পী সমিতির মেম্বার হচ্ছে না? তো এগুলো কোনো কথা না, কথা বললে কথা বাড়ে। এই নিয়ে আপনি কথা বলেছেন, কিন্তু যারা আরো শিল্পীরা আছেন তারা তো এই বিষয়ে কোনো কথা বলছে না, তাদের কাছ থেকে এরকম কোনো কথা শোনা যাচ্ছে না। তো আপনারা যদি মিলিতভাবে মানে জোর গলায় বলেন তাহলে তো এটার একটা বিহিত হতে পারতো। দেয়ার ইজ দ্য প্রবলেম, যে আমরা সবাই ভাবি যে প্রবলেমটা আমার প্রবলেম আমি সলভ করবো, আরেকজন সলভ করবে না। কারণ আমার চলচ্চিত্র থেকে এখন পাওয়ার কিছু নেই, চাওয়ারও কিছু নেই। যা দেয়ার চলচ্চিত্র আমাকে দিয়েছে, আমি শিল্পী, আজকে এখানে দাঁড়িয়ে আছি, চলচ্চিত্র আমাকে দিয়েছে। আমি মাঝে মাঝে আমি আমার হাজব্যান্ডকে আমি বলি আমি শিল্পী আগে, আমি শিল্পী তারপর আমি তোমার ওয়াইফ, তোমার পরিচয়টা আমি পরে দেই, আমি আমার পরিচয়টা দিতে বেশি ভালো স্বচ্ছন্দ বোধ করি। অনেকে হয়তো দূর থেকে বলে ও চলচ্চিত্রের নায়িকা, পিছনে অনেক বাজে কমেন্টস করে, বাট আই এম সো প্রাউড যে আমি একজন চলচ্চিত্রের নায়িকা এবং আমি যেই সময় কাজ করে গেছি, স্বর্ণযুগে আমি কাজ করে গেছি, একদম আমি সো প্রাউড। আমার এখানে কোনো লজ্জা নেই, আমি এখানে বলতে লজ্জা বোধ করি না যে আমি একসময় চলচ্চিত্র অভিনয় করে এসেছি। কারণ আমাদের সময় আমরা যেভাবে কাজ করে গেছি আমরা সম্মানের সাথে করেছি, এখনও মানুষ যখন চেনে জানে দেখে আমি প্রাউড ফিল করি। মানুষ সম্মান করে, অবশ্যই মানুষ সম্মান করে। তো এখন যদি সেটা হয় যেটা নিয়ে এত কথা এত আলোচনা, সেই হেলেনা জাহাঙ্গীর যদি বিপুল ভোটে জয়ী হয়ে যায় তখন আপনাদের কি বক্তব্য থাকবে? দেখা যাক, টাইম উইল সে, সময় বলবে। একটা বিষয় একটু জানতে চাই, আজকে নির্বাচন ভোট দিতে আসছেন, কিরকম পরিস্থিতি দেখা যাচ্ছে এই বিষয়টা? আমি এখনো ওই দিকে যাইনি, ভোট কেন্দ্রের দিকে যাইনি, আমি এই ঢুকে জাস্ট পজিশনে আমি বসলাম, এখন যাব। তো দেখলাম যে যথেষ্ট ভালো পরিবেশ মনে হচ্ছে, বাইরের লোকজন খুব কম ঢুকেছে মনে হয়, এবারে সিকিউরিটি একটু বেশি। এবার গেটে যে পরিমাণ প্রশাসন আমি দেখলাম, পুলিশ দেখলাম, এবং লিস্ট তাদের কাছে আছে, নাম দেখে আমাকে দেখে আমার নাম জিজ্ঞেস করে আমার নামটা বের করে কেটে তারপর আমাকে ঢুকালো। তো এটা দেখলাম, এটা একটা জিনিস অনেকেই বলছে যে এবারে নিরাপত্তা কর্মী সহ মিডিয়া কর্মী যারা আছে তাদের সংখ্যাই বেশি, তারকাদের উপস্থিতি একটু কম। হয়তো গরম তো, হয়তো পরে আসবে, তারকাদের উপস্থিতি কম। আর এই যে পরিমাণ নোংরামি হচ্ছে, অনেকেই সদস্য পদ বাতিল হয়ে গেছে, হয়েছে। হ্যাঁ, যারা অরিজিনাল শিল্পী তো তাদের সদস্য পদ বাতিল হয়ে গেছে। এমন রিসেন্টলি অনেক আর্টিস্ট তারা তো সোশ্যাল মিডিয়া অনেক দিচ্ছে, তাদের মতামত দিচ্ছে যে আমাদের হঠাৎ করেই বলা না কওয়া না, তারা সদস্য ফিও দিয়ে যাচ্ছে। এটা ব্যক্তিগত রেশা, দীপজল মিশা পাশ করে যাবে, এই কারণে তাদেরকে আটকে রাখা হয়েছে সেরকম না পারে। আবারও গুজব শোনা যাচ্ছে যে যারা শিল্পী না, বহিরাগত 100-র উপরে নাকি তাদেরকে এন্ট্রি করে শিল্পী বানানো। আবার এটাও শুনলাম যে ফোন নাম্বারে যে লিস্ট দিয়েছে সেই নাম্বার থেকে কল দিলে নাকি পাওয়া যাচ্ছে না, যে তাদের ভুল নাম্বার দেওয়া হয়েছে। দেখা যাক, সত্যের জয়। আমি একটা জিনিস বিলিভ করি যে যদি কেউ খারাপ কিছু করে তার খারাপ কর্মের ফল সে আজকে হোক কালকে হোক, মানুষ বলে কি যে মরলে আল্লাহ বিচার করবে, মরলে আল্লাহ বিচার করে না, জীবিত অবস্থায় আল্লাহ দুনিয়াতে দেখিয়ে দেয়, তার কৃতকর্মের ফল ভোগ করতে হবে। অনেক ভালো লাগলো আপনার কথাগুলো, আপনি ভালো থাকবেন, ভোট দিয়ে আসেন, ইনশাআল্লাহ পরে আবার কথা হবে। ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। আপনাদের জন্য শুভকামনা।